আর্জেন্টিনার কাছে ইতিহাসের সবচেয়ে বড় হার ব্রাজিলের। সেই সুবাদে এবার ব্রাজিলের কোচ থেকে বাদ পড়ছেন দরিভাল জুনিয়র। ব্রাজিলের ঐতিহ্য ফেরাতে ফের দুর্দান্ত ইতালিয়ান কোচকে ফেরাতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। হে বন্ধুরা, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইবেকারে হারের পর থেকেই ব্রাজিলিয়ানরা নিজেদের হারিয়ে খুঁজছে। ইউরোপিয়ান কোচের সন্ধানে ঘুরে শেষ পর্যন্ত দেশীয় কোচ দরিভাল জুনিয়রের শরণাপন্ন হলেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না। উল্টো একের পর এক হতাশাজনক পারফরমেন্সে লজ্জায় পড়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার নতুন কলঙ্কের দাগ হয়ে এসেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বড় হার নিয়ে, যে হারের পর নড়ে চড়ে বসেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। বুধবার স্তাদিও মাস মনুমেন্টাল স্বাগতিক আর্জেন্টিনার কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। 2014 বিশ্বকাপের সেমিফাইনালে 7-1 গোলের হারের পর এটাই ক্যানারিয়ানদের সবচেয়ে বড় হার। চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন লজ্জাজনক হারে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের উপর চাপ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। দরিভালও নিজেও আর্জেন্টাইন কোচ স্কালোনির কৌশলের কাছে পর্যুদস্ত হওয়াটাও স্বীকার করে নিয়েছেন। ম্যাচ শেষে বলেছেন, প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে তাতে স্বীকার করতেই হবে, আমাদের পর্যুদস্ত হওয়ার কারণে যোগ্যতার দল হিসেবেই জিতেছে। এই হার তাৎপর্যপূর্ণ, তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব। কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল সিবিএফ বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের চিন্তাভাবনা করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম গ্লোবো। সিবিএফের বেশিরভাগ পরিচালক মনে করেন, জুন জুলাইয়ের ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে দরিভালকে ছাঁটাই করা প্রয়োজন। তবে অনেকেই এই সময়টা আরও এগিয়ে আনার প্রতিপক্ষী। এদিকে কোচ দরিভালের সঙ্গে সিবিএফের প্রেসিডেন্ট এনরালদো রদ্রিগেজের দূরত্ব বেড়েছে বলেও খবর ছড়িয়েছে। যদিও সিবিএফের প্রেসিডেন্ট পদের নির্বাচন নিয়ে এনরালদো ব্যস্ত থাকায় এই বিষয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারছেন না। মূলত গত নভেম্বরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ড্র করার পরই মার্চের ফিফা উইন্ডোতে কোচ হিসেবে দরিভালের কাজকে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সিবিএফ। এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়াকে হারালেও আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হতে হলো সেলেসাওদের। এদিকে দরিভালের ছাঁটাইয়ের গুঞ্জন রটতেই ফের আলোচনায় কার্লো আনচেলত্তি। তিতের বিদায়ের পর এই ইতালিয়ান কোচকেই ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছিল সিবিএফ। কিন্তু আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। গ্লোবো জানিয়েছে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্ণা দিতে পারে ব্রাজিল। 2024 সালে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন 62 বছর বয়সী দরিভাল জুনিয়র। তার অধীনে এখন পর্যন্ত 16 ম্যাচে 7টি করে ম্যাচে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল, হেরেছে বাকি 2 ম্যাচে। বন্ধুরা, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।